নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি কিন্তু একটা সিরিজ লঞ্চ করেছি যেখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাদের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছি। অলরেডি সাউথ 24 পরগনা থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে মালদা জেলার পর্যন্ত আমরা বিভিন্ন প্রকার যে গভর্নমেন্ট কলেজগুলি সেখানে কি কি কোর্স করানো হয়, হোস্টেল ফেসিলিটির অ্যাভেলেবেল রয়েছে কি না ইত্যাদি বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করছি। আজকে আমরা যে জেলার কথা বলবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। তো মুর্শিদাবাদ জেলাতে কিন্তু খুব সুন্দর কতগুলো পলিটেকনিক কলেজ রয়েছে। সেই পলিটেকনিক কলেজগুলির নাম কি, তাদের অ্যাড্রেসই বা কী, কী কী কোর্স সেখানে করানো হয় এবং সেখানে হোস্টেল ফেসিলিটি রয়েছে কি নেই সেটা নিয়েই আজকে ডিটেলসে আলোচনা করব। তো দেখো, মুর্শিদাবাদ জেলায় কিন্তু মোট 3টে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে। যার প্রথম হচ্ছে জাঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক, 2 নম্বরে হচ্ছে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং 3 নম্বরে হচ্ছে শেইখপাড়া আব্দুর রহমান মেমোরিয়াল পলিটেকনিক গভর্নমেন্ট। তো এই মুর্শিদাবাদের এই যে 3টে কলেজ রয়েছে সেই কলেজগুলোর ব্যাপারে চলো এবার এক এক করে জেনে নিই। প্রথম হচ্ছে জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক গভর্নমেন্ট। তো এর পোস্ট অফিস হচ্ছে রঘুনাথগঞ্জ, পুলিশ স্টেশন হচ্ছে রঘুনাথগঞ্জ, সাব ডিভিশন হচ্ছে জাঙ্গিপাড়া, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিনকোড হচ্ছে 7,42,225, ফোন নম্বর দেওয়া রয়েছে। তো মুর্শিদাবাদে অবস্থিত এই জাঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিকে মূলত যে যে কোর্সগুলি করানো হয় সেগুলো হলো সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে 3টে কোর্স করানো হচ্ছে, যার মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান। এবার বলি হোস্টেল ফেসিলিটির কথা। তো এই কলেজে কিন্তু কোনো প্রকার কোনো হোস্টেল ফেসিলিটি নেই। ছেলেদের জন্য তো নেই, মেয়েদের জন্য কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। এরপর দ্বিতীয় কলেজ হচ্ছে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা অনেকে টপ কলেজগুলো যখন সার্চ করো তখন কিন্তু তোমরা এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজটা কিন্তু পাও। এটা একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং খুব ভালো পলিটেকনিক কলেজ কিন্তু। তো এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিটা মূলত বহরমপুরে অবস্থিত। পোস্ট অফিস হচ্ছে কসমিক বাজার, রাজ, ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, পিনকোড হচ্ছে 7,42,102, ফোন নম্বর দেওয়া রয়েছে। তো মুর্শিদাবাদে অবস্থিত মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মূলত যে যে কোর্সগুলি করানো হয় সেগুলো হলো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ টোটালে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি কোর্স করানো হয়। টোটাল তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু 5টা ট্রেড এখানে পড়ানো হয়, যার মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এবং অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। এই অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এখন অবধি আমার দেখা কিন্তু এই কলেজেই মনে হচ্ছে প্রথম রয়েছে। তো এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটির একটা ভালো দিক হচ্ছে যে এখানে বয়েজ এবং গার্লস অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই কিন্তু হোস্টেল ফেসিলিটির অ্যাভেলেবিলিটি চোখে পড়ছে। নেক্সট হচ্ছে দেখো শেইখপাড়া আব্দুর রহমান মেমোরিয়াল পলিটেকনিক গভর্নমেন্ট। তো শেইখপাড়া আব্দুর রহমান মেমোরিয়াল পলিটেকনিকটা শেইখপাড়াতে অবস্থিত, ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ এবং পিন নাম্বার হচ্ছে 7,42,409, ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখে নিতে পারো। তো মুর্শিদাবাদে অবস্থিত শেইখপাড়া আব্দুর রহমান মেমোরিয়াল পলিটেকনিকে মূলত যে যে কোর্স করানো হয় তার মধ্যে হচ্ছে ফুড প্রসেসিং টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি অ্যান্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো এই কলেজে মূলত দেখতেই পাচ্ছ আধুনিক যে সমস্ত ট্রেড রয়েছে সেই ট্রেডগুলি করানো হয়। তার মধ্যে এখানকার কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি একটা ভালো কোর্স বলে বিবেচনা হয়। এবার হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবিলিটির যদি কথা বলি তো দেখতেই পাচ্ছ বয়েজ এবং গার্লস উভয়ের জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো লাগলো। তো
এবার আমরা আলোচনা করব ডিটেলসে যে মুর্শিদাবাদের এই তিনটে পলিটেকনিকের মধ্যে সেরা পলিটেকনিক কোনটি এবং কেন। তো দেখো, মুর্শিদাবাদের এই তিনটে পলিটেকনিক কলেজের মধ্যে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি কলেজটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তো বহরমপুরে অবস্থিত এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, মানে টপ। যখন আমরা পলিটেকনিক কলেজগুলিকে লিস্ট আউট করি তখন কিন্তু বেশিরভাগ সময় এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিকে তোমরা সেখানে দেখতে পাবে। তো এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির আরও একটা ভালো দিক, সেটা হচ্ছে এখানে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। কারণ এই কলেজগুলি অত্যন্ত নামি কলেজ হওয়ায় অনেক দূরের দূরের জেলা থেকে স্টুডেন্টরা কিন্তু এই কলেজগুলিতে পড়তে যায়। সেই হিসেবে হোস্টেল ফেসিলিটি থাকা আবশ্যিক হয়ে পড়ে। তো তার জন্যই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির এত নাম। তো এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিকে যেহেতু হোস্টেল ফেসিলিটি রয়েছে এবং এখানকার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই ট্রেডগুলোর নাম রয়েছে, সেই হিসেবে যদি 5-এর মধ্যে বলা হয় তাহলে অবশ্যই কলেজকে খুব সুন্দরভাবে 4 কিন্তু দেওয়াই যায়। এরপরে দ্বিতীয় নম্বরে আমি রাখবো জাঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিককে। দেখো, জাঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিককে রাখার কারণ হচ্ছে এখানে সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং এই ট্রেডগুলোই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা পারসিউ করে। তুলনামূলকভাবে যে ফুড প্রসেসিং টেকনোলজি বা কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই ট্রেডগুলো যদিও ভালো ট্রেড, কিন্তু এই ট্রেডগুলোতে স্টুডেন্টরা কিছুটা তোমরা বলতে পারো যে মানে ভর্তি হতে চায় না। তার কারণ কিন্তু হতে পারে যে জব প্লেসমেন্ট, জব বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য তারা কিন্তু সেখানে ভর্তি হতে চায় না। তো তো 2 নম্বরে আমি রাখলাম জাঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিককে, বাট এটাকে আমি একটু কম পয়েন্ট দেবো কারণ এখানে হোস্টেল ফেসিলিটি নেই। দেখো, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য তো ঠিক আছে, বাট যারা বাইরে থেকে এখানে পড়তে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধাজনক। তাই একে আমি দেবো 5-এর মধ্যে 3.2। এরপরে আসছে শেখপাড়া আব্দুর রহমান মেমোরিয়াল পলিটেকনিক। এই পলিটেকনিক কলেজটিকে আমি র্যাঙ্কিং দেবো না, বাট এই কলেজটি যেহেতু বিভিন্ন লেটেস্ট ট্রেড যেমন ফুড প্রসেসিং টেকনোলজি বা কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই সমস্ত কোর্সগুলো করানোর ফলে এই কলেজে কিন্তু আধুনিকতার একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল থাকায় বাইরের ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাও কিন্তু অনায়াসে এই কলেজে ভর্তি হতে পারবে। তো সেই হিসেবে এই কলেজকে নাম্বারিং না দিলেও বলবো তোমরা কিন্তু যাদের এই ফুড প্রসেসিং বা কম্পিউটার সফটওয়্যার বা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তোমরা কোর্স করতে চাও তারা অবশ্যই কিন্তু এই কলেজটিকে প্রেফার করতে পারো। তো যাই হোক, এটা ছিল আজকে আলোচনা করলাম মুর্শিদাবাদ জেলার কিন্তু তোমাদের টপ পলিটেকনিক কলেজগুলি সম্বন্ধে। তো তোমরা যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আছো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করো এবং জানাও যে তোমাদের ওখানে তোমরা কোন কলেজে পড়াশুনো করো এবং কোন কলেজটা বেস্ট। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দিও। ধন্যবাদ।